আমাদের দেশের আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা ডাক দিয়া বলে এই লোকটার দৃষ্টি বড় খারাপ, এই লোকটার নজর বড় খারাপ, এই লোকটার মানসিকতা বড় খারাপ। দেখো দেখো এই যে চাচির সাথে দেখা দিবে, মামির সাথে দেখা দিবে, তাতে কি হয়েছে? কারণ মামি তার মায়ের সমতুল্য, চাচি তার মায়ের সমতুল্য। এই মায়ের সমতুল্য একজন মহিলার সাথে দেখা দিবে, কিন্তু তা এই ব্যক্তিটা নিষেধ করে। এমন কথা বলনেওয়ালা মানুষ আপনাদের দৌলতখানে আছে কিনা? আছে? আরো আসতে বলেন, আছে না নাই? ও বন্ধু, তাহলে এখন শুনুন, মামির সাথে দেখা যাওয়া জায়েজ না না জায়েজ? আরো আসতে বলেন, জায়েজ না না জায়েজ? চাচির সাথে দেখা যাওয়া জায়েজ না না জায়েজ? চাচির সাথে দেখা দেওয়া না জায়েজ, মামির সাথে দেখা দেওয়া না জায়েজ। চাচির সাথে বিবাহ জায়েজ, মামির সাথে বিবাহ জায়েজ। কিন্তু বিবাহ জায়েজ হওয়ার পরেও আপনি যে মামির সাথে দেখা দিচ্ছেন, আপনি যে চাচির সাথে দেখা দিচ্ছেন, এখন প্রশ্ন করতে পারেন হুজুর, মামি তো তার মায়ের সমতুল্য। প্রশ্ন করতে পারেন হুজুর, চাচি তো তার মায়ের সমতুল্য, কিন্তু চাচির সাথে দেখা দিল আর মামির সাথে দেখা দিল, তো কি হয়েছে? চাচিকে তো আর বিবাহ করবো না, মামিকে তো আর বিবাহ করবে না। ও বলার মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যদি আপনি পত্রিকা তালাশ করেন, পত্রিকার মধ্যে এমন কোন নিউজ কি পাওয়া যায় না যে নিউজের মধ্যে আসছে চাচিকে বিবাহ করে ভাতিজা নিয়ে গেছে? আছে না না? হ্যাঁ, চাচিকে নিয়ে ভাতিজা পলায়ন করছে, মামিকে নিয়ে ভাগিনা পলায়ন করছে। এমন নিউজ যদি বাংলার জমিনে থাকতে পারে, তাহলে কোন বাংলাদেশের চাচির কাছে কোন ভাতিজা নিরাপদ নয়, ভাতিজার কাছে চাচি নিরাপদ নয়, ভাগিনার কাছে মামি নিরাপদ নয়। কি বলেন, ঠিক কিনা? সুতরাং দেখা দেওয়া জায়েজ নেই। ও বন্ধু, আপনার মামির সামনে, আপনার চাচির সামনে আপনার দৃষ্টিটাকে নত রাখিয়া চলতে হবে। আপনার রাস্তায় হাঁটার সময় দৃষ্টি নত রাখিয়া চলতে হবে। এই কথা কি শুধু আপনার মসজিদের ইমাম সাহেবের কিনা? না না বন্ধু, এই কথাটা আমার আপনার সবচেয়ে মুহাব্বতের, সবচেয়ে কলিজার প্রিয় রব, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং আমাকে আপনাকে লালন পালন করেন, যিনি কুল কায়নাতের বাদশা, শুধু বাদশা নয়, বাদশা নয়, দুনিয়ার জমিনের যত বাদশা আছে তাদের চাইতে সর্ববৃহৎ শক্তিশালী সেই মহান রবকে বলেছেন, বলে আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আজকে আমাদের দেশের পুরুষরা মনে করে শুধুমাত্র পর্দা আসছে নারীদের জন্য। হ্যাঁ, কি বলেন? ঘরের সাহেব সাহেবাকে ডাক দিয়া বলে, ও সাহেবা, তুমি কি পর্দার ভিতর চলতে হবে না? তোমাকে কি বোরকা পড়তেই হবে না? কি বলে, কি বলে না? শ্বশুর বাবাজি পুত্রবধূকে ডাক দিয়া বলে, তোমাকে পর্দা করতে হবে। নিজের স্ত্রীকে ডাক দিয়া বলে, তোমাকে পর্দা করতে হবে। কিন্তু বন্ধু, এই লোকটা বাজারে ব্যবসা করে, কিন্তু বাজারে যাওয়ার সময় সকল নারীর দিকে তাকায়,
এবং বাজারের মধ্যে গিয়ে ব্যবসা করতে গিয়ে নারীর দিকে তাকাইয়া তাকাইয়া মজা নেয়, কথা বলতে বলতে মজা নেয়, এমন ব্যবসায়ী আপনাদের বলায় আছে না? না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার করিয়া তিনার হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন, ও আমার নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আমার বান্দাদেরকে আপনি জানায়া দিন, আমার মুমিন বান্দাদেরকে আপনি জানায়া দেন, লিল মুমিনিন আমার মুমিন বান্দাদেরকে আপনি জানায়া দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের দৃষ্টিটাকে নত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যদি তাদের দৃষ্টি নত রাখতে পারে, তারা যদি তাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারে, যালিকা আযকা লাহুম তাহলে তারা পবিত্রতা অবলম্বন করতে পারবে। সুবহানাল্লাহ। কি থেকে পবিত্র হতে পারবো আমরা? রব কেন যালিকা আযকা লাহুম বললেন? বলতে পারেন হুজুর আমি গোসল করলাম তো পবিত্র হয়ে গেলাম, আমি ওযু করলাম তো পবিত্র হয়ে গেলাম। ও বৃদ্ধা বাবাজি, ও আমার যুবক ভাই, আপনি গুনাহ করলেন তো গুনাহ করতে করতে আপনার অন্তরটা অপবিত্র হয়ে যায়, কিন্তু আপনি যদি দৃষ্টিকে নত রাখতে পারেন, লজ্জাস্থানের যদি আপনি হেফাজত করতে পারেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুনাহ মুক্ত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টিকে নত রাখতে বললেন, তো দৃষ্টি নত রাখলে আমার কি লাভ হবে? আর দৃষ্টি যদি আমি নত না রাখি তো আমার কি ক্ষতি হবে? বন্ধুরে, আজকে আমাদের দেশের মধ্যে যত ছেলে ফাঁসি দিচ্ছে, যত ছেলে সুইসাইড করে মারা যাচ্ছে, যত ছেলে ট্রেনের নিচে নিজে নিজে নিজের দেহটা দিয়ে মারা যাচ্ছে, বন্ধুরে আজকে যত ছেলে যত মেয়েকে আদরের মা এবং বাবার কোল থেকে নিয়ে পালিয়ে চলে যাচ্ছে, যত ছেলে আজ বাবাকে ছাড়িয়া মাকে ছাড়িয়া নিজের একটা মেয়েকে সাথে নিয়া আজ নিজ শহরের মধ্যে নিজে বাস করছে, এর মধ্যে অন্যতম কারণটা হচ্ছে কুদৃষ্টি। কি দৃষ্টি? আরো আসতে এতগুলো মানুষ, আমার মনে হাজারের উপরে হবে। কুদৃষ্টি কথাটা বললে মনে হয় মামলা হবে না? কি দৃষ্টি? ও বন্ধু, মনে করেন আপনার ছেলেটা স্কুলের মধ্যে পড়ে, আপনার ছেলেটা কলেজের মধ্যে পড়ে, আপনার ছেলেটা ভার্সিটির মধ্যে পড়ে, আপনার ছেলেটা দোকান করে, আপনার ছেলেটা ব্যবসা করে, আপনার ছেলেটা গাড়ির ড্রাইভিং করে, কিন্তু রাস্তায় হাঁটতে চলতে বেগানা নারীর দিকে নজর পড়ে কি পড়ে না? আরো আসতে বলি, ও বন্ধু, এই যে বেগানা নারীর দিকে নজর পড়ল, নজর পড়ার সাথে সাথে অন্তরে কল্পনা হয় কি হয় না? আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আন-নাযরু সাহমুম মাসমুমুম মিন সিহামি ইবলিস। আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, এই যে একটা কুদৃষ্টি, মানুষের যে একটা নজরের দৃষ্টি, এইটা হচ্ছে
শয়তানের একটা বিষাক্ত তীর। বলেন তো শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আর আসতে বলি হয় নাই, শত্রুর আওয়াজটা আসতে হয়েছে। ও বন্ধু, আপনারা জানেন এই দেশে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে গৌর গোবিন্দনাথের ইটগুলো জোরে জোরে পড়ে গিয়েছে। যখন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি ছেড়েছিলেন, গৌর গোবিন্দনাথের ইটগুলো জোরে জোরে পড়ে গিয়েছিল। যখন আল্লাহু আকবারের ধ্বনি ভারতের জমিনে বেজেছিল, তখনই মুস্কানের আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো বিশ্ব কম্পিত করছে। কি বলেন ঠিক কিনা? আল্লামা মাহমুদ আলম সাহেবের আল্লাহু আকবারের ধ্বনিতে জেলখানা সহ পুরো বাংলাদেশের সমস্ত নাস্তিকদের অন্তর কম্পিত করছে। কি বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আল্লাহু আকবারের ধ্বনিতে আজকে ঈমানি পাওয়ারটাকে বাড়াইয়া শয়তানকে দূর করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনাদের ঈমানি জজবা বাড়ানোর জন্য আমাদের তাকবীর চলবে। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখি তো আল্লাহু আকবারের আওয়াজের মাধ্যমে আজকের বনার মানুষ প্রমাণ করতে পারে কিনা যে আমরা শয়তানকে স্থান দেব না। আমাদের এই মজমার মধ্যে আমরা আল্লাহর ভালোবাসা নিয়ে বসছি, তো আল্লাহ পাকের বরত্বের কথা শুনবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, পর্দা আছে যেখানে, ঘুষ সুদ যেখানে, ইসলাম বিদ্বেষী যেখানে। আপনারা আছে ইসলাম বিদ্বেষীর সাথে? দুই চারজন কিন্তু বলে ফেলছে আমরা আছি সেখানে, বলে বলছে। বলে কি প্রশ্ন করছি না? শয়তান আমাদের বন্ধু না শত্রু? আর আছে শত্রু। আচ্ছা, আপনাদের মনে করেন দুইজন ব্যক্তির সাথে দ্বন্দ্ব, জায়গা নিয়ে, জমি জামা নিয়ে বা যে কোনো কিছু নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব, শত্রুতামি। এই শত্রুরা একজন আরেকজনকে দেখতেই পারে না, কিন্তু একজন শত্রু যখন আরেকজন শত্রুকে একটা তীর নিক্ষেপ করবে, এই তীরটা আস্তে করবে না জোরে করবে? অনেক মহব্বত করে করবে না? মহব্বত তো থাকবেই না। আচ্ছা, শয়তান আমাদের বন্ধু না শত্রু? কেমন শত্রু? সবচাইতে বড় শত্রু। কি বলেন ঠিক না? ও বন্ধু, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেছেন, আন-নাযরু সামুম মাসনুমুম মিন সিয়ামি ইবলিস। শয়তান তো হচ্ছে আমাদের শত্রু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কুনজর, কুদৃষ্টিটা হচ্ছে শয়তানের একটি বিষাক্ত তীর। এই তীরটা যদি আমার শরীরের মধ্যে পড়ে, এই তীরটা যদি আমার গায়ের মধ্যে নিক্ষেপ হয়ে যায়, তো আমার কি ক্ষতি হবে? কি ক্ষতি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও জানায়া দেন, আন-নাযরু সামুন মুসাম্মা ইলাল কলব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, যখন কুদৃষ্টি নামক তীরটা আমার মধ্যে পড়বে রে বন্ধু, তো আমার অন্তরটা পর্যন্ত জ্বালাইয়া ফেলবে। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। বন্ধু, একজন যুবক মনে করেন একজন যুবতীর দিকে তাকালো আর চিন্তা করলো, এই যুবতীটাকে দেখতে বড় সুন্দর লাগছে, এই যুবতীটার সাথে আমাকে কথা বলতেই হবে। এই যুবতীর সাথে কথা বলার জন্য যুবকটা বড় পাগল,
যুবক পাগল পারা হইয়া যুবক যুবতীর নাম্বারটা নেওয়ার জন্য অনেকগুলা বন্ধুর সাথে একসাথে পরামর্শ করে, আবার বন্ধুদের সাথে বুদ্ধি পরামর্শ নিয়ে যুবকটা বড় কষ্ট করে যুবতীর নাম্বার নেয়। নাম্বার নেওয়ার পর কথা বলার জন্য পাগল পারা হয়ে যায়। কিছুদিন পর অনেক কৌশলে যুবতীটাকে যুবক পাগল পারা বানাইয়া ফেলছে, কিন্তু দেখা যায় এই যুবকটা রাত্রিকালে যুবতীর সাথে কথা বলে, আবার দেখা যায় ঘুম যায় না, খানাও খায় না। মা বলে, যুবক ও বাবাজি, খাও, তোমার জন্য খানা রেডি করলাম। মাকে ধমক দিয়ে বলে, না না, তোমার কথা মানতে পারবো না, আমার এখন পেটে খিদা নাই, আমি খাবো আরো কিছুক্ষণ পরে, আমি খাবো, এখন খাবো না। এমন বলে যুবক ছেলেরা মাকে ধমক দেয়, বলাতে আসে না নাই? ও বন্ধু, যুবক তখন ডাক দিয়ে বলে, না মা না, আমার এখন খাওয়ার সময় হয় নাই, আমি আরো পরে খাবো। যুবকটা তখন মার কথা শুনে না। এই যুবকটা পাগল পার হয়ে যায়, পাগল পার হয়ে যায়। যুবকটা কাজ কর্মের মধ্যে মন বসে না, কাজও করতে চায় না। যুবকটা পেরেশান হয়ে যায়। রাত্রিতে ঘুম করার কারণে, রাত্রিতে মেয়েটার সাথে কথা বলার কারণে তার মাথাটা বড় করা হয়ে যায়, মাথাটা বড় গরম হয়ে যায়। তাকে যদি একটা ভালো কথা বলে তো এই ব্যক্তি খারাপ বুঝে, এমন যুবক বলাতে আসে না না? ও বন্ধু, এই যুবকটা রাত্রিতে ঘুম মারার পর এই যুবকটা এরকম টেনশন করতে 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 যুবতীকে নিয়ে ভাবতে ভাবতে তার মাথাটা বড় করা হয়ে যায়, মেজাজটা বড় করা হয়ে যায়। এই যে গোসা তার হয়ে গেল, মেজাজ করা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল গযবু ইয়াকুলুল আকল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, যার আকল করা হয়ে যায়, যার মেজাজটা বড় করা হয়ে যায়, যার গুসা উঠে যায়, যার রাগ উঠে যায়, তখন তার আকল কাজ করে না, তখন তার বিবেক কাজ করে না। মেজাজটা করা হওয়ার কারণে, তার রাগ বেড়ে যাওয়ার কারণে তার বিবেকটা তখন স্টপ হয়ে যায়, তার বিবেকটা তখন বন্ধ হয়ে যায়। বিবেক তখন ভালো আর খারাপকে বিবেচনা করতে দেয় না। তো এই ব্যক্তি তার মেজাজ বড় করা হয়ে যাওয়ার কারণে, তার গুসা বড় করা হয়ে যাওয়ার কারণে দেখা যায় মেয়েটা যখন এই যুবক ছেলেটার সাথে কথা বন্ধ করে দেয়, অথবা এই যুবকটাকে একটু ধোঁকা দিল, অথবা এই যুবকটাকে একটা ধমক দিল, স্বাভাবিক একটা ধমকের সাথে এই যুবকটা রাগান্বিত হয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়া নিজের জীবনটা নিষ্পেষিত করে দেয়। আছে না নাই? ও বন্ধু, বিষ খাইয়া মরে যায়, আছে না নাই? বন্ধু রে, শুনো শুনো শুনো, আজকে তো যুবকদের কথা বলে গেলাম। এখন হয়তো বৃদ্ধেরা ভাবছেন যুবকরা এমন কাজ করে, আমরা তো করি না। ও বৃদ্ধা বাবাজি, যুবকদের জন্য যেমন ভাবে দৃষ্টিটাকে নত রাখতে হবে, আপনি বৃদ্ধা আপনাকেও দৃষ্টি নত রাখতে হবে। 80 বছরের বুড়া, তার এই বুড়ো ব্যক্তিটার জৈবন বলতে কিছুই নাই, কিন্তু অন্তরে ভাবনা আছে না নাই? বৃদ্ধা চাচা বাড়ি থেকে হেঁটে হেঁটে দোকানের দিকে চলে আছে। দোকানের দিকে আসার সময় একটা নাতনির দিকে নজর পড়ে যায়। ওই নাতনিটা তখন দৌড়িয়া বাড়ির দিকে চলে যায়। তখন বৃদ্ধা ডাক দিয়ে নাতনিরে বলে, ও নাতনি, আমি তো তোমার সাথে দেখা দিতে পারবো, কারণ আমি বৃদ্ধ মানুষ, আমার তো আর যৌবনের চাহিদা নাই। ওই বৃদ্ধার স্ত্রী সহ আরো সবাই একসাথে ডাক দিয়া বলে, এই তোমার দাদার সাথে তুমি দেখা দাও না কেন? এই তোমার নানার সাথে তুমি
তুমি দেখা দাও না কেন? বলে কি হয়েছে, কি দেখা তো আমি দিতে পারবো না, আমার না জায়েজ। বলে বৃদ্ধা লোকটার কি বা আছে? এই বৃদ্ধা লোকটার তো কিছু নাই, দেখা দিলে কি হবে? কিন্তু দেখা যায় বৃদ্ধাটা নাতনির দিকে তাকাইয়া তাকাইয়া অন্তরের মধ্যে কল্পনা করিয়া গুনাহ করে কি করে না? জিনাল আইনিন নাসর, নাজায়েজ জিনিসগুলা, নাজায়েজ অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো স্বামীর জন্য একটা মেয়ের কাছে আমানত স্বরূপ থাকে, এগুলোর দিকে নজর করে কুদৃষ্টি দিয়ে নজর করাটাও একটা জিনা। ও বন্ধু, এই কুদৃষ্টির কারণে বর্তমানে জিনা বাড়ছে না কমছে? আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আয-যিনা ইউরিতুল ফাকরা। আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, যে দেশে, যে সমাজে, যে এলাকায় জিনা এবং ব্যভিচার হবে, তো এই দেশের মানুষগুলো দারিদ্রতায় আনায়ন করবে। অর্থ থাকবে, সম্পদ থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু সম্পদে বরকত থাকবে না, অর্থে বরকত থাকবে না। এই লোকটা জিনা ব্যভিচার করার কারণে যতই টাকা থাক না কেন, এত টাকা থাকার পরেও দরিদ্র এবং অভাবগ্রস্ত ব্যক্তির মতো অভাবগ্রস্ত হয়ে যাবে। এখন বাংলাদেশের মানুষ কোটিপতিরা গরিবের চাইতে শান্তিতে না অশান্তিতে? এর কারণটাই হচ্ছে জিনা এবং ব্যভিচার যে এলাকায় বেশি, তো এলাকার মানুষ তত বেশি দরিদ্রতায় আনায়ন করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী কাররামা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসাবাদ করলেন। এই কথাটা বলেই আমি ছেড়ে দিচ্ছি, কারণ আমার সময় শেষ, চিঠি চলে আসছে। এই যে দৃষ্টিনত রাখার কথাগুলো আমি বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে বলছেন না বলছেন? বলছেন। যখন জানাইয়া দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তো তখন তো আচমকা নারীদের দিকে আমাদের দৃষ্টি পড়িয়া যায়, তখন আমরা কি করব? এখন আপনারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নিচের দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটছেন, কিন্তু মেয়েরা আপনাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, আচমকা দৃষ্টি, আটকা দৃষ্টি পড়ে কি পড়ে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আলী লা তাতবি'ন নাযরাতান নাযরা বিআন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আলী, শুনো 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 শুনো, একবার যখন তোমার একটা বেগানা নারীর দিকে দৃষ্টি পড়ে যায়, সাথে সাথে তুমি দৃষ্টিটাকে ফিরাইয়া নাও। বলে কেন কেন? বলে প্রথমবার যখন তোমার দৃষ্টি পড়ে গেল তখন আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিল, কিন্তু যদি তুমি আবার দ্বিতীয়বার তাকাও তাহলে কিন্তু তোমার গুনাহ হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর দ্বিতীয়বার তো তাকাবো না, কিন্তু একবার নজর পড়ছে কিন্তু আমি তাকাইয়াই রইলাম, গুনাহ হবে না? না হবে। আর আপনি আটকা তাকাইছেন, আস্তাগফিরুল্লাহ বলে সাথে সাথে দৃষ্টি ফিরে গেছেন, তার দিকে দেখেনও নাই ঠিক মতে, সেটার বলতে কথা বলছে যে গুনাহ হবে না, কিন্তু আপনার দৃষ্টি পড়ছে তো আপনি তাকাইয়া তাকাইয়া তাকে পছন্দ করতেছেন। না না, এই ভাবনা দিয়ে কখনো গুনাহ থেকে বাঁচা যায়? আল্লাহ তাআলা আমাদের সকলকে কুদৃষ্টি থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আমাদের যতটুকু পর্যন্ত আলোচনা আসছে, যদি আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন, কখনো যদি আবার আশা হন, ইনশাআল্লাহ পরবর্তী থেকে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অবুঝানো এই কথাগুলোর প্রতি, আল্লাহ তাআলা হক কথাগুলোর প্রতি, সহি সহি কথাগুলোর প্রতি আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করেন, সকলে বলি আমিন। আমাদের সাহাদুদ্দিন সাহেব আলোচনা করবেন, আমাদের পিছনে যে বাইরে আছি আমরা আরো সামনে চলে এসে দেখছেন তো অনেক মানুষ দাঁড়াই আছে, সুতরাং আমরা যখন সামনে চলে আসবো তাদের বসার সুযোগ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক নসিব করেন।